হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। ডাব্লিউবিজেই 2025 যে ফর্ম ফিল আপ সেটা 22শে জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। এবার ডাব্লিউবিজেই ফর্ম ফিল আপের সময় অনেকেরই একটা কনফিউশন হয় যে আমরা টিএফডব্লিউ দিব কি দিব না। যে টিএফডব্লিউ সম্পর্কে অনেকেরই কিন্তু প্রপার নলেজ থাকে না, এবং তোমরা যারা যারা প্রথমবারের জন্য পরীক্ষা দিচ্ছ আমি ধরে নিচ্ছি তোমাদেরও বেশিরভাগ স্টুডেন্টেরই এই টিএফডব্লিউ সম্পর্কে নলেজ নেই। এবার এই যে এই টিএফডব্লিউ স্কিম, সেটাতে কি হয় যে আমরা যখন কলেজে পড়তে যাই তখন আমাদের যে টিউশন ফি, সেই টিউশন ফিটা কিন্তু দিতে হয় না। তাহলে এই টিউশন ফি ওয়েভার বা টিএফডব্লিউ তার জন্য কারা কারা এলিজিবল, যে তোমার কি এই টিএফডব্লিউ অ্যাপ্লাই করা উচিত কি উচিত না ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এবং যখন আমরা ফর্ম ফিল আপ করছি তখন কি আমাদের এই টিএফডব্লিউ দেওয়ার জন্য কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে? এছাড়াও পরবর্তী সময়ে যখন তোমরা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, টিএফডব্লিউর জন্য কিন্তু নাম্বার অফ সিটস খুবই কম থাকে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি টিএফডব্লিউ দিয়ে দিলাম, বাকি যে সিটগুলো তাদের জন্য কি আমরা এলিজিবল হব? মানে ইনকেস যখন কাউন্সিলিং এর সময় তখন যদি আমরা টিএফডব্লিউ সিট না পাই তখন কি আমরা অন্য সিট পেতে পারবো? ইত্যাদি সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। তাহলে তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই পরীক্ষা দেবে এবং তোমরা যারা যারা খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করতে চলেছো, তারা কিন্তু এই যে টিএফডব্লিউর বিষয়টা সেটা খুব ভালোভাবে জেনে নিয়ে তারপরে তোমাদের ফর্ম ফিল আপ করো, যাতে এমন না হয় যে তুমি টিএফডব্লিউর জন্য এলিজিবলই ছিলে না, তুমি টিএফডব্লিউ দিয়ে দিয়েছো। বা এমন যাতে না হয় যে তুমি টিএফডব্লিউর জন্য এলিজিবল ছিলে, তোমার টিউশন ফিটা বাঁচতে পারতো। এমন অনেক প্রাইভেট কলেজও আছে যেগুলো খুব ভালো ভালো কলেজ, তো সেই ক্ষেত্রে তোমার যদি কোনো কারণে গভর্নমেন্ট কলেজ না হলো, তাহলে তুমি যদি প্রাইভেট কলেজে টিএফডব্লিউ পেয়ে গেলে, তাহলে তাদের যে টিউশন ফিটা তো অনেক টাকা হয়, তাই না? তাহলে সেটা তোমার দিতে হবে না। তাহলে এমনও যাতে না হয় যে তুমি টিউশন ফি ওয়েভারের জন্য এলিজিবল ছিলে কিন্তু তুমি জানতে না জন্য অ্যাপ্লাই করলে না। তাহলে সেই পুরো বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করব, তাই প্রত্যেকে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে যাতে কোনো ইনফরমেশন তোমার মিস না হয়ে যায়। তাহলে সবার প্রথমে দেখো আমরা একটা যেটা বেনিফিট পাই, যে আমাদের যদি টিএফডব্লিউ হয় সেই ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের ফর্ম ফিল আপের জন্য যা টাকা লাগে, টিএফডব্লিউ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা কি হয় 100 টাকা করে কম লাগে। তাহলে ফার্স্ট বেনিফিট তো তোমরা ফর্ম ফিল আপের সময়ই পেয়ে যাচ্ছ, যে তোমাদের কি হচ্ছে ফর্ম ফিল আপের সময় টিএফডব্লিউ স্টুডেন্টদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে 100 টাকা করে এক্ষেত্রে কম লাগছে। ওকে, এবার তাহলে আমরা বুঝি যে টিএফডব্লিউ জিনিসটা আসলে কি। দেখো এই যে প্রত্যেকটা স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ডাব্লিউবিজেই 2025-এর যে অফিসিয়াল ইনফরমেশন বুলেটিন সেখান থেকে আমি নিয়েছি। তার মানে এই প্রত্যেকটা ডেটা কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডের থেকে প্রোভাইড করা হয়েছে, কোনো কিছুই আমি তোমাদের বলছি না। ওকে, দেখো কি বলেছে, টিউশন ফি ওয়েভার স্কিম। এটা কি মানে টিএফডব্লিউর ফুল ফর্ম কি? টিউশন ফি ওয়েভার। ওকে, বলেছে অ্যাভেলেবিলিটি অফ সিটস আন্ডার টিএফডব্লিউ স্কিম। এই স্কিমের আন্ডারে সিট কাদের জন্য রয়েছে? বলেছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ইমপ্লিমেন্টেড দ্য টিউশন ফি ওয়েভার স্কিম ফর দ্য মেরিটোরিয়াস অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড স্টুডেন্ট। মানে ধরুন যে সকল স্টুডেন্টরা মেরিটোরিয়াস কিন্তু তাদের হয়তো একটু ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা উইক, যে ফাইন্যান্সিয়ালি তারা অতটা স্ট্রং নয়, তাদের জন্য কিন্তু আমাদের এই যে টিএফডব্লিউ স্কিম সেটা প্রোভাইড করা হয় কার তরফ থেকে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। এবং এক্ষেত্রে কারা এর জন্য এলিজিবল দেখো বলেছে, দ্য স্টুডেন্ট মাস্ট বি ডমিসাইলড ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যে সকল স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল ক্যান্ডিডেট তারাই কিন্তু এই আমাদের টিএফডব্লিউ স্কিমের জন্য এলিজেবল। অন্য কোনো স্টেটের স্টুডেন্টরা কিন্তু এই টিএফডব্লিউর জন্য এলিজেবল নয়, কারণ আমরা জানি ডাব্লিউবিজেই পরীক্ষা অন্যান্য স্টেটের স্টুডেন্টরাও দেয়, তাহলে তারা কিন্তু এই টিএফডব্লিউর জন্য এলিজেবল নয়। অনলি ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল স্টুডেন্টরা, তারা কি? তারা হচ্ছে আমাদের এই টিএফডব্লিউ স্কিমের জন্য এলিজেবল। তারপর কি বলেছে, অ্যান্ড হিজ অর হার, মানে ছেলেরা মেয়েরা উভয়ই অ্যাপ্লাই করতে পারবে, স্বাভাবিক তাই না? তাহলে হিজ অ্যান্ড হার টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস মাস্ট বি লেস দ্যান 2.5 lakhs। মানে কি, একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে কোনো একটা স্টুডেন্টের টোটাল ফ্যামিলি ইনকাম, ধরো নাও কারোর একটা ফ্যামিলিতে তার মাও ইনকাম করছে বাবাও ইনকাম করছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে দুজনের মিলিয়ে টোটাল ইনকাম, ঠিক আছে? বুঝতে পারলো তো? মানে টোটাল ফ্যামিলি ইনকাম, ফ্যামিলিতে যদি শুধুমাত্র একজন আর্নিং পার্সন থাকে তাহলে একজন, যদি দুজন আর্নিং পার্সন থাকে তাহলে দুজন, এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল ফ্যামিলি ইনকাম যদি 2.5 lakhs-এর থেকে কম হয়, এটা কিন্তু মাসে বলছি না, এটা বছরে, ঠিক আছে? বছরে যদি 2.5 লক্ষ টাকার থেকে কম হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টটা এই টিএফডব্লিউ স্কিমের জন্য এলিজিবল হবে। দ্য ওয়েভার ইজ লিমিটেড টু টিউশন ফি অনলি। দেখো তোমাদের যে এই টিএফডব্লিউ স্কিমের জন্য যারা এলিজিবল হবে তারা যখন কলেজে পড়তে যাবে তোমাদের কি ওয়েভ হবে? শুধুমাত্র টিউশন ফি। যখন তোমরা কলেজে ভর্তি হও তোমাদের অনেক ফি দিতে হয়, টিউশন ফি, হোস্টেল ফি, তারপরে লাইব্রেরি ফি ইত্যাদি আরো বিভিন্ন ফিস প্রোভাইড করতে হয়, তাই না? কিন্তু তার মধ্যে থেকে কোনটা তোমাদের অফ হবে? শুধুমাত্র টিউশন ফি যেটা থাকবে সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে না। এবং এই টিউশন ফিটা যদি দিতে না হয় না, তোমাদের অনেক টাকা বেঁচে যাবে, কারণ সমস্ত কলেজে দেখো, যে কোনো কলেজে দেখবে তার
সব থেকে বেশি ফিসটা কিন্তু এই টিউশন ফিজের মধ্যেই থাকে। তাহলে টিউশন ফিস যদি তোমার বেঁচে যায়, তোমার কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। তাহলে আশা করছি তোমরা বুঝে গেলে যে কারা এই টিএফডব্লিউ স্কিমের জন্য এলিজেবল। এবার নেক্সট আমরা কথা বলছি যে এই যে 2.5 লক্ষ টাকা, সেটা আমরা প্রুফ দেবো কি করে? তার জন্য আমাদের নিশ্চয়ই কিছু একটা সার্টিফিকেট দিতে হবে। দেখো টিএফডব্লিউর জন্য তোমাদের কিন্তু এই ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এটা তোমরা কোথায় পাবে? ডাব্লিউবিজে এর যে ইনফরমেশন বুলেটিন, সেখানেই এই যে অ্যাপেন্ডিক্স 4 এর মধ্যে এটা দেওয়া আছে, ঠিক আছে? যে তোমাদের এই যে দেখো ডাব্লিউবিজে এর ইনফরমেশন বুলেটিনে তোমরা পেজ নাম্বার 30 তে এই যে আমাদের ইনকাম সার্টিফিকেটটা এটা পেয়ে যাবে। স্যার এটা কি আমাদের এখন বানাতে হবে? দেখো এখন তোমাদের কোনো সার্টিফিকেট জমা নিতে হবে না। তোমরা যখন কলেজে ভর্তি হতে যাবে, মানে তোমাদের যখন কাউন্সিলিং প্রক্রিয়া স্টার্ট হবে, তখন যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, স্যার ফিজিক্যাল ভেরিফিকেশন কি হয় এগুলো নিয়ে সব নিয়ে আমরা ডিটেলসে পরে কথা বলবো, ঠিক আছে? যখন তোমাদের কাউন্সিলিং স্টার্ট হবে তখন তোমাদের এই সার্টিফিকেটগুলো ভেরিফাই হবে। এখন কিন্তু কোনো সার্টিফিকেট জমা দিতে হবে না, ফর্ম ফিল আপের সময় কোনো সার্টিফিকেট ভেরিফিকেশন কিচ্ছু হবে না। তাহলে এখন কিন্তু কেউ এই সার্টিফিকেটগুলো বানাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এগুলো কখন লাগবে? যখন তোমার পরীক্ষা হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে, তুমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবে, তখন তোমাদের এই সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে। তো আমি তোমাদের জাস্ট নলেজের জন্য বলে রাখলাম যে এই সার্টিফিকেটটা তোমাদের প্রয়োজন হবে, তাহলে পরীক্ষার পরবর্তী সময় তোমরা এগুলো বানিয়ে রাখবে। কিন্তু এখন কিন্তু এগুলো সার্টিফিকেট বানানোর কোনো প্রয়োজন নেই। এবার কথা আসছে যে স্যার এই যে সার্টিফিকেটটা সেটা আমরা বানাবো কোথা থেকে, সেটা নিয়ে চলো এবার আমরা ডিসকাস করি। আচ্ছা, সেটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে ডাব্লিউবিজেই 2025-এর জন্য তোমরা যদি প্রিপেয়ার করতে চাও, এখন তোমাদের হাতে মোটামুটি 3 মাস মতো সময় রয়েছে। এই টাইমে যদি তোমরা প্রপার গাইডেন্স পাও, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা ভালোভাবে ডাব্লিউবিজেই পরীক্ষা ক্র্যাক করতে পারবে। এবং ডাব্লিউবিজেই পরীক্ষার জন্য আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ, সেখানে একটা ব্যাচ রয়েছে অ্যাচিভার্স ব্যাচ, যেখানে আমরা ডাব্লিউবিজেই 2025-এর জন্য ফুল সিলেবাস কমপ্লিট করিয়েছি। সেখানে তোমরা ডিপিপি পাবে উইথ সলিউশন, মক টেস্ট পেয়ে যাবে সাবজেক্ট ওয়াইজ এবং ফুল লেন্থ একদম ডাব্লিউবিজেই প্যাটার্নের মক টেস্ট পেয়ে যাবে। তার সাথে সাথে প্রত্যেকটা ক্লাসের পরে, প্রত্যেকটা চ্যাপ্টারের পরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলিউশন পেয়ে যাবে সেই চ্যাপ্টারের থেকে। সমস্ত কিছু এই ব্যাচে তোমরা পেয়ে যাবে। এবং এই ব্যাচের প্রাইস দেখো, এটা আগে ছিল 3499, কিন্তু এখন এটা জাস্ট 999 রুপিসে কিন্তু তোমরা এই ব্যাচে এনরোল করতে পারবে। তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের যে এই অ্যাপ লেটস ইমপ্রুভ অ্যাপ, সেই লেটস ইমপ্রুভ অ্যাপের লিঙ্কও দেওয়া থাকবে। তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারো। তাহলে যারা যারা ডাব্লিউবিজেই 2025-এর পরীক্ষা নিয়ে সিরিয়াস, অবশ্যই এই ব্যাচটাকে একবার চেক আউট করে নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এখানে আরো একটা কথা বলি, দেখো ডাব্লিউবিজেই পরীক্ষা তোমরা যারা দিচ্ছ, তারা কি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে চাও, তো তোমরা যদি এখন ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পড়াশোনা করে যদি একটা ভালো কলেজে পৌঁছে যাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা প্রচুর অপরচুনিটিস পাবে। কিন্তু পড়াশোনার মাঝে মাঝে কি হয় যে আমাদের অনেক সময় বিভিন্ন মোটিভেশনের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে তোমরা যারা জানো না যে এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটি থেকে এমটেক করছি কম্পিউটার সায়েন্সে, তো এই ক্ষেত্রে আমার আরো একটা চ্যানেল রয়েছে সায়ন দাস আইআইটিজি নামে, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এখান থেকে তোমরা ইঞ্জিনিয়ারিং এর পরবর্তী সময়, ধরে নাও এই মুহূর্তে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যদি বিভিন্ন কলেজে ভর্তি হচ্ছ, বা ধরে নাও যারা জেই দিচ্ছ, জেইর মাধ্যমে যারা আইআইটিতে যাবে, তো আইআইটিতে কি হচ্ছে না হচ্ছে, সেখানে তোমাদের মানে কিরকম কালচার, বা তোমরা একটা ভালো কলেজে গেলে কিরকম কালচারের মধ্যে যেতে চলেছো, ইত্যাদি সমস্ত কিছু সম্পর্কে তোমরা জানতে পারবে। এখানে রেগুলার ব্লগস আপলোড করি। তাহলে তোমরা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, তাহলে তোমাদের যে পড়াশোনার মোটিভেশন সেটা কিন্তু রেগুলারলি বজায় থাকবে। এছাড়াও যারা যারা ইঞ্জিনিয়ারিংয়ে যাবে, ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা অনেকেই বিটেকের পর কি এমটেক করতে যাবে, তো তখন সেই ক্ষেত্রে তোমরা গেট রিলেটেড পড়াশোনা করতে চাবে, তো গেট রিলেটেড বিভিন্ন গাইডেন্সও কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি, ঠিক আছে? এখানে ব্লগস, গেট রিলেটেড কন্টেন্ট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তাহলে যারা যারা ইঞ্জিনিয়ারিংকে টার্গেট করছো, আমি প্রত্যেককে বলবো এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তোমরা ইউটিউবে এটা সার্চ করলেই পেয়ে যাবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মোটিভেশনের কোনো কমতি হবে না, এবং আমি এটার লিঙ্কও ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, চলো এবার আমরা কথা বলি যে আমাদের যে ইনকাম সার্টিফিকেট সেটা আমরা কোথা থেকে বানাবো। দেখো, আমাদের ইনকাম সার্টিফিকেট এই যে ডিটেলসটা, এটাও কিন্তু ডাব্লিউবিজের যে ইনফরমেশন বুলেটিন সেখানেই দেওয়া আছে। ওকে, বলেছে সাবমিশন অফ ইনকাম সার্টিফিকেট ইন অ্যাভেলিং সিট আন্ডার টিএফডব্লিউ স্কিম। তোমাকে টিএফডব্লিউ স্কিমের আন্ডারে যদি সিট পেতে হয়, তাহলে তোমাকে এই ইনকাম সার্টিফিকেট কিভাবে বানাতে হবে সেটা এখানে বলা আছে। ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস দ্য ইনকাম সার্টিফিকেট অ্যাজ পার দ্য প্রোফর্মা প্রোভাইডেড ইন অ্যাপেন্ডিক্স 4 অফ দিস ইনফরমেশন বুলেটিন। যে আমাদের অ্যাপেন্ডিক্স 4-এ যে ইনকাম সার্টিফিকেটের একটা প্রোফর্মা দেওয়া রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট বানাতে হবে। এবং আমি তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটা দেখালাম, দেখো এখানে লেখা আছে যে অ্যাপেন্ডিক্স 4 প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট, এই প্রোফর্মাতে কিন্তু তোমাদের ইনকাম সার্টিফিকেট বানাতে হবে। ওকে, নেক্সট কি বলেছে, ক্যান্ডিডেটস ক্লেমিং সাচ সিট মাস্ট সাবমিট রেলিভেন্ট সার্টিফিকেটস ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটিস। মানে তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকে ইনকাম সার্টিফিকেট বানিয়ে আনলে হবে না, এখানে কতগুলো কম্পিটেন্ট অথরিটিসের লিস্ট দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট বানাতে হবে। দেখো তোমাদের এখানে তোমরা লিস্টটা দেখতে পাচ্ছ যে অ্যান অফিসার ইন দ্য র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাভাভ ইন দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট
ম্যানেজমেন্ট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ধরে নাও এক্ষেত্রে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল অফিসার বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মানে এসডিও, বিডিও, ডিএম, এডিএম বা এই যে এখানে অফিসারটা বলা রয়েছে র্যাঙ্ক এর অ্যাবাভ যে অফিসার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এখানে আমাদের এই যে ইনকাম সার্টিফিকেট সেটা তোমরা এই যে আমাদের মানে লিস্টটা দেওয়া রয়েছে এদের থেকেই বানাতে পারবে। এবার এখানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, দেখো এখানে স্পেশালি বলাও আছে যে নোট করতে বলা হয়েছে যে ইনকাম সার্টিফিকেটস ইস্যুড বাই এনি ইলেক্টেড পিপল মানে কি, যে মিউনিসিপ্যাল কমিশনার, কাউন্সিলর অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি, মেম্বার অফ 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম অর জিটিএ, এমএলএ, এমপি, এদের থেকে যদি তোমরা ইনকাম সার্টিফিকেট আনো সেটা কিন্তু ভ্যালিড হবে না। অর্থাৎ যারা ইলেক্টেড পার্সন, একটা যখন এমপি বা এমএলএ হচ্ছে কেউ, তখন সেই ক্ষেত্রে কি সেটা তো ভোটের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে হচ্ছে, তাই না? তো ইলেক্টেড পার্সনদের থেকে কিন্তু তোমরা ইনকাম সার্টিফিকেট আনতে পারবে না। এই যে বিভিন্ন অফিসার র্যাঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে তাদের থেকেই কিন্তু তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট আনতে হবে। তাহলে এটা আই গেস বুঝলে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা নিয়ে আমরা কথা বলি যে স্যার আমাদের এই টিএফডব্লিউ সেখানে তো নাম্বার অফ সিটস খুব কম থাকছে, তাহলে সেই ক্ষেত্রে কাউন্সিলিং এর সময় আমরা কি করব? আমরা কি টিএফডব্লিউতে অ্যাপ্লাই করব? এবার টিএফডব্লিউতে অ্যাপ্লাই করে আমরা যদি সেই টিএফডব্লিউ সিটটা না পেলাম, কারণ ধরে নিলাম যে কোনো একটা কলেজে কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চে জাস্ট 2টো সিট রয়েছে টিএফডব্লিউতে, তো সেটা যদি আমরা না পাই তাহলে তো আমাদের চান্সেসই লো হয়ে গেল, তখন আমরা কি করব? তো এই ক্ষেত্রে ব্যাপারটা কি, ধরে নাও তুমি একটা যাদবপুর ইউনিভার্সিটির কোনো একটা পার্টিকুলার XYZ ব্রাঞ্চে অ্যাপ্লাই করছো। এবার সেখানে ধরে নাও যে আমাদের টিএফডব্লিউতে, আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে 2টো সিট রয়েছে, ওকে, এবং টিএফডব্লিউ ছাড়া আমি ধরে নিলাম যে টোটাল আরো 60টা সিট রয়েছে, জাস্ট একটা এক্সাম্পল। তাহলে তুমি যখন কাউন্সিলিং এর সময় অ্যাপ্লাই করবে তখন কিন্তু তুমি টিএফডব্লিউ সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তুমি এই নর্মাল সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। অ্যাকচুয়ালি যখন আমরা কাউন্সিলিং করব তখন আমাদের চয়েস ফিলিং হবে, সেই সমস্ত কিছু আমি তখন ডিসকাস করবো, ঠিক আছে? কারণ এখন বললেও তোমরা ভুলে যাবে। তো কাউন্সিলিং এর সময় এই প্রত্যেকটা জিনিস আমি ডিটেলে ডিসকাস করে দেবো, এখন জাস্ট বুঝিয়ে রাখছি। যখন তোমরা চয়েস ফিলিং করবে তোমাদের যাদের যাদের টিএফডব্লিউ থাকবে তারা সেই ক্ষেত্রে কি করবে, ধরো নাও চয়েস যখন দিচ্ছ, ধরো নাও যাদবপুর ইউনিভার্সিটি XYZ ব্রাঞ্চ, তো সেই ক্ষেত্রে তোমরা প্রথমে দিয়ে দেবে যাদবপুর ইউনিভার্সিটি XYZ ব্রাঞ্চ টিএফডব্লিউ সিট, ওকে, টিএফডব্লিউ সিট, অ্যান্ড তারপরে কি দিয়ে দেবে, তারপরে তোমরা দিয়ে দেবে যে যাদবপুর ইউনিভার্সিটির XYZ ব্রাঞ্চ নর্মাল সিট, বুঝলে না? তাহলে কি হচ্ছে যে তোমাদের এই ক্ষেত্রে যদি টিএফডব্লিউ পেলে তো পেলে, আর না পেলে তোমরা নর্মাল সিটের জন্য এই ক্ষেত্রে অ্যাপ্লাই করছো, বুঝতে পারলে? তাহলে এই মানে তোমাদের চিন্তার কিন্তু কোনো বিষয় নেই, মানে তোমরা যারা টিএফডব্লিউ অ্যাপ্লাই করছো তোমরা টিএফডব্লিউ সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা নর্মাল সিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ওকে, কাউন্সিলিং এর সময়। তো এই ক্ষেত্রে যারা যারা টিএফডব্লিউর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আই হোপ সবাই বুঝে গেছো, যে এখানে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিসকাস করেছি। তো যারা যারা এলিজিবল তারা কিন্তু অবশ্যই টিএফডব্লিউতে অ্যাপ্লাই করো, কারণ সেই ক্ষেত্রে তোমরা যদি টিএফডব্লিউ সিট পেয়ে গেলে তোমাদের কি, তোমাদের এই ক্ষেত্রে যে টিউশন ফি সেটাও তোমাদের ওয়েভ হয়ে যাবে এবং এখন ফর্ম ফিল আপ করার সময় 100 টাকা করে কম লাগবে। তাহলে আই গেস যে এখান থেকে তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো তোমাদের যদি কোনো রকমের ডাউট থাকে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানিও এবং চেষ্টা করো আজকের এই ভিডিওটাকে সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে, যাতে তাদের কাছে এই পুরো ইনফরমেশনটা পৌঁছে যায় এবং তারা যাতে এই জিনিসটা সম্পর্কে একদম ক্লিয়ার থাকে। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমরাই একমাত্র চ্যানেল যারা রেগুলারলি তোমাদেরকে WBJEE রিলেটেড একদম সঠিক ইনফরমেশন পৌঁছে দেবো এবং তার সাথে সাথে তোমাদের জন্য WBJEE রিলেটেড বিভিন্ন সাবজেক্টের কন্টেন্টও কিন্তু আমরা রেগুলারলি নিয়ে আসি, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের রেগুলার ক্লাসেস কিন্তু আমরা খুব তাড়াতাড়ি স্টার্ট করতে চলেছি। তাহলে কেউ যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।